আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 95 ব্যাচের আজকে অষ্টম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন লিড জেনারেশনের ক্লাস। আজকে আমরা দেখব লিড জেনারেশন টাইপের একটি নতুন টপিক। তার আগে আপনাদের কিন্তু আমি গত ক্লাসে বলেছিলাম আপনাদের আর কিছু প্রবলেমে পড়বেন। দেখেন, আমি কিন্তু আপনাদের প্রবলেম বলার আগেই আমি বুঝতে পারি আমার স্টুডেন্টরা কি কি প্রবলেমে আর কি পড়বেন। ঠিক আছে? কিভাবে আমি বলি আপনাদের, আপনাদের স্যার কিন্তু খুব ভালো মতো জানে যে আপনারা কি কি প্রবলেমে পড়বেন। আপনাদের নর্মালি আমাকে বলাই লাগে না, সেটি আমি দেখাই। যেমন আমাদের এই যে লুৎফর রহমান ভাইয়া, আমরা কি দেখতে পাচ্ছি? লুৎফর রহমান ভাইয়া কিন্তু আমাকে কিছু বলেননি। ওনার আইডিতে যদি আপনি ক্লিক করেন, দেখবেন যে ওনার আইডিতে ঢোকা যাচ্ছে না। আমরা কি দেখতে পাচ্ছি? এই প্রবলেমটা কিন্তু আমাকে কেউ এখনো বলেননি। এরকম কিন্তু আমরা আর অনেক প্রবলেম কিন্তু আমরা দেখতে পারবো। ঠিক আছে? তো এরকম যে প্রবলেম আপনারা 2 দিন পরেই আর কি দেখবেন। দেখেন, ওনারটা মেবি আমরা দেখি, আরেকবার ট্রাই করে দেখি। না, ওনারটা সমস্যা হয়নি। তো এরকম যে প্রোফাইল নট ফাউন্ড, এটি কিন্তু একটা প্রবলেম। তো এরকম যে প্রবলেম, এই যে দেখেন ওনারটাও মেবি আছে, আমরা দেখি। দেখেছেন? পেজ নট ফাউন্ড। তো এই যে এই প্রবলেমটি আছে, এই প্রবলেমটি কিন্তু আমরা অনেকে পাবো, এবং এই প্রবলেমটির সলভ কিন্তু আমরা নেটে ওভাবে পাবো না। ঠিক আছে? তো এই প্রবলেমটির জন্য কিন্তু আমি আপনাদের সবাইকে আপনাদের ইউআরএল সেন্ড করতে বলেছি। ঠিক আছে? তো আগে আমরা আমাদের প্রবলেমগুলো দেখে নিই। তাহলে কি হবে, নেক্সট টাইম যখন আমরা দেখব, তখন আমরা এই প্রবলেমগুলো দেখলে নিজেদের প্রবলেম নিজেরা সলভ করতে পারবো। ওকে? আশা করি আমি বুঝতে পেরেছি। তাহলে আমরা প্রবলেমগুলো দেখি, যেটি আমি স্টুডেন্টদের সাথে শেয়ার করি। যদি সবার প্রবলেমগুলো একবার দেখে নিই, তাহলে কিন্তু আমরা ইজিলি নিজেদের প্রবলেমগুলো নিজেরা সলভ করতে পারবো। তারপরে যদি না করতে পারি, তাহলে তো আমি আছি। ওকে? তাহলে আমরা দেখি কিভাবে সলভ করা যায়। তো আপনাদের প্রবলেম হলো যে, প্রথম হলো প্রোফাইল নট ফাউন্ড। ঠিক আছে? প্রোফাইল নট ফাউন্ডটি কি, যেটা আমি আপনাদের একটু আগে দেখেছি। এরকম যদি আপনারা দেখেন, দিস প্রোফাইল ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে? তো এখানে প্রোফাইল যখন আমরা দেখছি, প্রোফাইল ডাজ নট এক্সিস্ট এরকম যদি আসে, তাহলে আপনারা কি করবেন? আসলে এটি কেন হয়? ঠিক আছে? তো এইটি আসল কারণ হলো যে, আপনি না জানলেও আপনার যে অ্যাকাউন্ট, এটি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। ঠিক আছে? তো আপনি তারপরেও একটু চিন্তা করে দেখবেন যে আপনারটা আসলে রেস্ট্রিক্টেড হয়ে গেছে, নাকি আপনার অ্যাকাউন্টটি, আপনার প্রোফাইলটি পাবলিক না হয়ে প্রাইভেট হয়ে গেছে। তো আগে আপনি নিজের সেটিংসে গিয়ে আগে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি আপনি ভুলে প্রাইভেট করে দিয়েছেন নাকি না। ঠিক আছে? এরপরে আপনি নেক্সটে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড করে দিয়েছেন নাকি না। সেটা তাহলে কিভাবে দেখবেন? তো এটিও আমি আপনাদের জন্য সবকিছু স্ক্রিনশট নিয়ে রেখেছি, যাতে ইজিলি আপনারা নিজেরা নিজেদেরটা করতে পারেন। কিভাবে? তাহলে আমরা যদি একটু যাই, আপনারা ফার্স্টে আগে দেখবেন যে নিজেদেরটা সাইন ইন করে, সাইন আউট করে সাইন ইন করতে পারেন নাকি। তাহলে সেটি কিভাবে করতে হয়? আমার অনেক স্টুডেন্টরা সাইন আউট করে সাইন ইন করতে পারেন না। তাহলে সেটা কিভাবে করতে হয়? আপনাদের প্রোফাইলের এখানে যে মি অপশন আছে না, আমরা দেখবেন, সেটা মোবাইলে হোক অথবা পিসিতে হোক, যেখানেই হোক, আপনারা যদি ডেস্কটপ মোড অন করেন, তাহলে এই জায়গায় একটি ড্রপ ডাউন বাটন আছে। এখানে ক্লিক করলে এখানে সাইন আউট বাটন আছে। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা সাইন আউট করে নিজেদের অ্যাকাউন্ট থেকে বের হয়ে যেতে পারবেন। ঠিক আছে? তাহলে বের হয়ে গেলেন। তাহলে আপনাদের অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেলেন, আবার সাইন ইন করবেন। এখন যদি আপনি দেখেন
যে সাইন আউট করে সাইন ইন করতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু রেস্ট্রিক্ট হয়নি। কিন্তু আপনার রেস্ট্রিক্ট হয়নি বলতে, রেস্ট্রিক্ট হয়েছে কিন্তু আপনি লিঙ্কডইন বুঝতে পারেনি এখনো যে রেস্ট্রিক্ট হয়েছে নাকি হয়নি। কারণ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন প্রোফাইল নট ফাউন্ড এই অপশনটি কিন্তু এখনো আছে। ওকে, তাহলে নেক্সটে কি করতে হবে? নেক্সটে এখানে দেখতে পাচ্ছি আমরা সেটিংস এন্ড প্রাইভেসি দেখতে পাচ্ছি। যদি আমরা না দেখতে পারি, এখানে আমি লাল দাগ দিয়ে রেখেছি, সবাই দেখতে পাচ্ছি সেটিংস এন্ড প্রাইভেসি। এখানে আমরা ক্লিক, সবাই আশা করি দেখতে পাচ্ছি সেটিংস এন্ড প্রাইভেসি, এখানে ক্লিক করব। তাহলে আমাদের এই অপশনটি আসবে। তো সবাই যারা যারা আছি তারা একটু স্ক্রিনশট নিয়ে রাখবো। এবং আমার যেরকম আছে আমি একটু বড় করে দেই। এখন সবাই মোবাইল ডিভাইসে যারা আছে তারা দেখতে পাচ্ছি, আমাকে একটু বলেন যারা মোবাইলে আছে তারা কি সবাই দেখতে পাচ্ছি? ওখানে ছোট হলেও এখানে বড় আছে না? আমার যে সেটিংস গুলো আছে আপনার সেটিংস কিন্তু সেম হতে হবে। তো আপনারা যদি চান এটি স্ক্রিনশট দিয়ে রাখবেন, ঠিক আছে? ওকে, যদি সেম হয় তাহলে সমস্যা নেই, যদি সেম না হয় আপনারা স্ক্রিনশট এটা দিয়ে রাখবেন, ঠিক আছে? স্ক্রিনশট নিয়েছেন আশা করি, স্ক্রিনশট নিয়ে রেখেছেন। তো এটা হলো নিচে, নিচের দিকেও আছে সেটিও আমি দেখে দিচ্ছি। আর নিচের দিকে একটু আছে, সেটিও স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো উপরের দিকে এবং নিচের দিকে, ওকে দাঁড়ান, আহ নিচের দিকে এটা যায়নি, ওকে, নিচের দিকেরটুকু আছে, এইটুকু কিন্তু আমার সেটিংস এর সাথে মিলিয়ে নিবেন এবং স্ক্রিনশট দিয়ে রাখবেন, ঠিক আছে? এইটুকু স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং মিলিয়ে নিবেন যে আপনার সেটিংস এর সাথে ভিজিবিলিটি অপশনে গিয়ে আপনার সেটিংস এর সাথে আমার সেটিংস মিলেছে নাকি মিলেনি। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি অপশন, প্রোফাইল ডিসকভারেবিলিটি অফ লিঙ্কডইন, যে আপনার সেটিংসটি ভুলে আপনি প্রাইভেট করেছেন নাকি প্রাইভেট করেননি। তো প্রোফাইল ডিসকভারেবিলিটি অফ লিঙ্কডইন যে অপশনটি আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে প্রোফাইল ডিসকভারেবিলিটি অফ লিঙ্কডইন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে দেখবেন যে এটি অন আছে নাকি না। তার মানে আপনার প্রোফাইলটি পাবলিক আছে নাকি প্রাইভেট হয়ে আছে। তো এটিও যদি দেখেন যে অন হয়ে আছে, তার মানে আপনার প্রোফাইলটি কিন্তু পাবলিক হয়ে আছে। তারপরেও যদি আপনি দেখেন যে প্রোফাইল নট ফাউন্ড এই অপশনটি অবস্থায় আছে, তার মানে কি? তার মানে আপনার কিন্তু প্রবলেম কিন্তু সলভ কিন্তু হয়নি। তার মানে আপনার অ্যাকাউন্টে কিন্তু 100% আপনি শিওর যে রেস্ট্রিক্টেড হয়ে গেছে, ঠিক আছে? রেস্ট্রিক্টেড হয়ে গেছে, কিন্তু লিঙ্কডইন জানে না, ঠিক আছে? এটি একটু অড সিচুয়েশন, লিঙ্কডইন জানে না কিন্তু আপনি কি হয়েছেন, রেস্ট্রিক্টেড হয়ে গেছেন। তাহলে আপনার কি করতে হবে? তাহলে নেক্সট বিষয় হলো আপনার ইউআরএল চেঞ্জ করতে হবে। ইউআরএল চেঞ্জ আমি গত ক্লাসেও দেখিয়েছি। আপনি যদি ইউআরএল চেঞ্জ করে থাকেন, ইউআরএল চেঞ্জ করা আবার দেখিনি, ও আমার বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ইউআরএল চেঞ্জ করে নিয়েছেন। তারপরে যদি ইউআরএল চেঞ্জ না করে থাকেন, ইউআরএল চেঞ্জ করবেন। ইউআরএল চেঞ্জ করার জন্য আমরা সেটিংস দেখে নিয়েছি। আমাদের ডান সাইডে প্রোফাইল এন্ড ইউআরএল এখানে ক্লিক করে, তারপরে এখানে কলম এর বাসনে ক্লিক করে নিজেদের ইউআরএল চেঞ্জ করে নেবেন। তারপরে আপনি কমপক্ষে 4 থেকে 5 দিন ওয়েট করবেন। 5 দিন পরে সাইন আউট করে, অবশ্যই সাইন আউট করে, ইউআরএল চেঞ্জ করে সাইন আউট করে 4 থেকে 5 দিন ওয়েট করবেন। দেখবেন আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে। ক্লিয়ার হয়েছি? এবং গত ক্লাসে কি আমরা জেনেছি রেস্ট্রিক্টেড হলে কিভাবে আইডি খুলে নিতে হয়? আশা করি জেনেছি যে কিভাবে আমাদের আইডি খুলে নিতে হয়। তাহলে আমাদের সেই প্রোফাইল নট ফাউন্ড এই প্রবলেম আমাদের আর হবে না। আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বুঝতে পেরেছি যে সমস্যাটি কোথায় ছিল এবং কি করলে আমাদের প্রবলেম সলভটি হবে। তো প্রোফাইল নট ফাউন্ড এর
প্রবলেম সলিউশন হলো ফোর্স রেস্ট্রিকশন। ওকে, আশা করি আমি বুঝাতে পেরেছি। ওকে, তারপরে হলো আমরা গত ক্লাসে কি দেখেছিলাম? গত ক্লাসে আমরা দেখেছিলাম আইডি রেস্ট্রিকশন। ঠিক আছে, যে আপনার আইডি রেস্ট্রিকশন তখন আপনি আপনার এনআইডি দিবেন। এনআইডি দেওয়ার পরে আমি বলেছি যে 5 দিনের মধ্যে আপনার আইডি খুলে দিবে। নর্মালি কি হয়, 5 দিনের মধ্যে আপনার আইডি খুলে দেয়। এখন যদি আপনার আইডি 5 দিনের মধ্যে আপনার আইডি স্মার্ট এনআইডি জমা দেওয়ার 5 দিনের মধ্যে খুলে না দেয়, তাহলে আপনারা এরকম একটি, যখনই লগ ইন করবেন মোবাইল দিয়ে, এরকম একটি উপরে লাল দাগ দেখা যাবে। আমরা সবাই দেখতে পাচ্ছি, ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড এ রিকোয়েস্ট, প্লিজ ট্রাই এগেইন লেটার। আমরা দেখতে পাচ্ছি ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড রিকোয়েস্ট, প্লিজ ট্রাই এগেইন লেটার, এবং আপনাকে লিঙ্কডইনে ঢুকতে দিবে না। আমরা দেখতে পাচ্ছি না? আশা করি আমরা সবাই দেখতে পাচ্ছি। তো এরকম যদি হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমরা, তাহলে আমাদের এমন একটা অবস্থা হবে, আমরা লিঙ্কডইনে ঢুকতে পারছি না। এরকম কিন্তু আপনাদের, আমার যদি নেক্সট ইনস্ট্রাকশন ফলো না করেন, 5 দিন পরে আমার নেক্সট ইনস্ট্রাকশন ফলো না করলে 7 দিন চলে যাবে, 14 দিন চলে যাবে, কিন্তু আপনাদের আইডি খুলবে না। আমরা কি বুঝতে পারছি? আমাকে একটু মেসেজে বলেন, স্যার আপনার কথা বুঝতে পারছি। তো ডেস্কটপ মোড অফ করে যখন আমরা মোবাইলে ঢুকতে যাব, তখন আমরা কি দেখতে পারবো, দেখতে পাচ্ছি? আমাকে একটু সবাই বলেন, স্যার আমাদের প্রবলেমটি আমরা সিলেক্ট করতে পারছি, এটা কখন আসবে? স্মার্ট এনআইডি কার্ড যখন আমরা ইনসার্ট করব। ওকে, ইনসার্ট করার 5 দিন পরে। ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তখন আমাদের কি করতে হবে? আমাদের টুইটারে একটি মেসেজ করতে হবে। কোথায়? টুইটার বা এক্স এর নাম শুনেছি। টুইটার বা এক্স এর একটি আমাকে ইমেল করতে হবে, একটি মেসেজ করতে হবে। ওদের যে হেল্পলাইন আছে, ওখানে একটি মেসেজ করে আমাদের বলতে হবে যে ভাইয়া, আমরা ভালো মতো আমাদের স্মার্ট এনআইডি কার্ড দিয়েছি, আমাদের আইডি খুলে দেন। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? তো এটার যে প্রসেস, এটা আমি এখন দেখিয়ে দিচ্ছি, যাতে আমরা নিজেরা নিজেরা করতে পারি। আর যদি আপনারা ঠিক মতো না করতে পারেন বা স্মার্ট এনআইডি কার্ড না দেন, তাহলে আপনাদের আবার এই উইন্ডোতে নিয়ে যাবে, যাতে আপনারা এনআইডি কার্ড দিতে পারেন। তো যেটা বলছিলাম, যদি আপনাদের আইডি কার্ড সাবমিট করার পরও 3 থেকে 4 দিন বা 5 দিনের মধ্যে এরকমই থাকে, তাহলে কি কি করবেন? টুইটারে একটা মেসেজ করা লাগবে। তো টুইটারে মেসেজ করার পরে আমাদের কিন্তু ইন ফিউচার টুইটারে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্লাস আছে। ঠিক আছে, কি বলেছি? ইন ফিউচার টুইটার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্লাস আছে। তো এখন আমরা কিভাবে টুইটারে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন করা লাগবে, এটা আমাদের জানার দরকার নেই। জাস্ট একটা নর্মাল টুইটার অ্যাকাউন্ট খুলেই হবে, যে কোনো ইমেল অ্যাকাউন্ট দিয়ে। আমরা সবাই ক্লিয়ার? জাস্ট যে কোনো ইমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা করলেই হবে। প্রিফার করি আমি যে লিঙ্কডইন আইডি দিয়ে, লিঙ্কডইন আইডি আমরা যে ইমেল দিয়ে করেছি সেই ইমেল দিয়ে করলে বেটার হয়। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো যে কোনো ইমেল দিয়ে করলেই হয়, প্রিফারেবল। আমরা লিঙ্কডইন আইডিটা, যে ইমেল দিয়ে আমরা মেসেজ করব, সেই ইমেলটা আমাদের যদি লিঙ্কডইন আইডি এর ইমেল হয় তাহলে বেটার হয়। তো আমরা টুইটারে ক্লিক করব, টুইটারে ক্লিক করে যে এক্স যে বাটন আছে এখানে আমরা ক্লিক।
তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব, অথবা আমরা যে সবচেয়ে ইজি হলো আজকের ক্লাসের জন্য আমরা সাইন আপ উইথ গুগল দেখতে পাচ্ছি। আজকে জহিরুল ইসলাম ভাইয়া, আজকে আমাদের ডাটা এন্ট্রিতে ক্লাস হবে, ঠিক আছে? জহিরুল ইসলাম ভাইয়া, আজকে কিন্তু একটা ডাটা এন্ট্রি ক্লাস আছে। ওকে, ডাটা এন্ট্রি লিড জেনারেশন ক্লাস কিন্তু আজকে। ওকে, আমাদের, আমি কিন্তু লিখে দিয়েছি। ক্লিয়ার? তো যেটা বলছিলাম, এখানে আমরা সাইন আপ উইথ গুগল যে আছে, আমরা এখানে ক্লিক করব। ওকে, তো সাইন আপ উইথ গুগল যে আছে এখানে আমরা ক্লিক করব। তারপরে এখানে আমাদের গুগলের আইডি গুলো দিব যদি আমাদের গুগলের সাথে কানেকশন না থাকে। আর যদি অলরেডি কানেক্টেড থাকে আমরা এখানে গুগলের কানেকশন গুলো দিব। ওকে, তো এখানে আমরা আমাদের যদি গুগলের কানেকশন হয়ে থাকে, তারপরে আমরা এখানে লিঙ্কডইন হেল্প লিখব। ঠিক আছে? তো লিঙ্কডইন হেল্প লিখলে যে লিঙ্কডইন হেল্পের সাথে এই টিক চিহ্ন থাকবে সেটি আমরা চয়েস করে আমরা ঢুকে যাব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের কিন্তু লিঙ্কডইন হেল্প আসবে। তারপরে আমরা যে মেসেজ অপশন আছে মেসেজ অপশনে ক্লিক, আমরা সবাই মনোযোগ সহকারে দেখছি। এটিতে কিন্তু আমাদের প্রায় 75% এই প্রবলেমে পড়বেন। ঠিক আছে? তো আমরা একটু মনোযোগ সহকারে দেখব। স্যার প্রবলেম দেখাচ্ছে দেখে আমার প্রবলেম হবে না তেমন কিন্তু না, এই প্রবলেম কিন্তু আমাদের সবার হবে। তো এই কারণেই কিন্তু আমি স্লাইড দেখাচ্ছি, না হলে কিন্তু স্লাইড দেখাতাম না ফার্স্টের দিকে। তো এখানে মেসেজে আমি যাব, মেসেজে গিয়ে একটি মেসেজ দিব। তো মেসেজটি কি দিব? আমরা দেখতে পাচ্ছি, আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছি, লাগলে আমি এখানে বড় করে দিচ্ছি। স্ক্রিনশট দেওয়া হয়েছে, আশা করি সবার স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে, তাহলে আপনাদের ইজি হবে। ঠিক আছে, পরে আমি যদি সবার স্ক্রিনশট দেওয়া হয়ে যায় আপনাদের বুঝিয়ে দিব কোন জায়গায় কোনটি ইউজ করবেন। ওকে, স্ক্রিনশট কমপ্লিট। আশা করি স্ক্রিনশট সবার কমপ্লিট। মোবাইলেও সেম, পিসিতেও কিন্তু সেম আমাদের অ্যাকাউন্টের সিস্টেম। ওকে, ওকে, সবার তাহলে কমপ্লিট মেবি। তো যদি সবার কমপ্লিট হয়ে যায়, এখানে ইমেলের কোন ইমেল দিবেন, এখানে কিন্তু আমাদের লিঙ্কডইনের ইমেল দিব। ঠিক আছে, লিঙ্কডইন ইমেল লিখবো। এখানে ফার্স্ট নেম কোনটা দিব? আমরা লিঙ্কডইনে যে ফার্স্ট নেম দিয়েছি সেটা দিব। লাস্ট নেম কোনটা দিব? আমরা লিঙ্কডইনে যে লাস্ট নেম দিয়েছি সেটা দিব। এরপরে মাই লিঙ্কডইন অ্যাকাউন্ট যে আছে, এখানে যে আছে এটা আমরা কি কোনটা দিব? এটা আমরা লিঙ্কডইন ইমেল দিব। ঠিক আছে, এরপরে এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিব। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। ওকে, রঞ্জন ভাইয়া নিয়ে নেন, যাদের কমপ্লিট হয়নি তারা নিয়ে নিতে পারেন। তো আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। কমপ্লিট, আশা করি কমপ্লিট। তো আমার যখন হয়েছিল আমি মেসেজটা পাঠিয়েছিলাম, আমি এই মেসেজটি পাঠিয়েছিলাম এবং আমাকে জাস্ট একদিনের মধ্যে দেখেন, এক রাতের মধ্যে আমি 2টার দিকে পাঠিয়েছি, 1 ঘন্টার মধ্যে তারা আমাকে রিপ্লাই দিয়েছিল। এখন সবাইকে কিন্তু একই টাইমে রিপ্লাই দিবে না। আমার অনেক স্টুডেন্টকে তারা সাথে সাথে রিপ্লাই দেয় না, 1 দিন 2 দিন 1 সপ্তাহ অনেক টাইম নেয়। ঠিক আছে? তো যদি আপনাকে সাথে সাথে রিপ্লাই না দেয়, প্রতিদিন তাদেরকে বিরক্ত করবেন। ঠিক আছে? প্রতি রাত্রে কি করবেন? বিরক্ত করবেন, প্লিজ রিপ্লাই। ঠিক আছে? একবারে খুবই সুন্দর মতো তাকে উইথ রেসপেক্ট। ঠিক আছে? রেসপেক্ট ছাড়া আমরা কখনো প্রফেশনালি ভাবে
তাদের সাথে কথা ছাড়া মানে বিরক্ত করব না, যে প্লিজ রেসপন্ড টু মাই মেসেজ, আই এম স্ট্রাগলিং, প্লিজ রেসপন্ড টু মাই মেসেজ, এভাবে করে সুন্দর মতো তাদেরকে মেসেজ দিবেন। একদিন পর পরে বা 24 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা পর পর তাদেরকে মেসেজ দিবেন, যে পর্যন্ত তারা আপনাকে রিপ্লাই না দিবে। যদি রিপ্লাই দেয়, আপনার এখানে রিপ্লাই দিলে আপনারা কোথায় মেসেজ পাবেন? আপনার জিমেইলে। আমরা বুঝতে পেরেছি, তারা এখানে মেসেজ দেওয়া মানে আপনার জিমেইলে মেইল চলে গেছে। ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে কিন্তু অটোমেশন না, এখানে কিন্তু হিউম্যান রেসপন্স। বুঝতে পেরেছি? এখানে পেলে হিউম্যান রেসপন্স পাবেন। ওকে? তো আমার এখানে 1 ঘন্টার মধ্যে ছিল। এই প্রবলেমে হলেই কিন্তু আমরা এটা করব, না হলে কিন্তু দরকার নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে হিউম্যান রেসপন্স আমি পেয়েছিলাম। তো আমাকে সাথে সাথে 1 ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্ট তারা খুলে দিয়েছিল, যখন আমার অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড হয়ে গেছিল। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের এরকম প্রবলেম হলে আমরা কিভাবে খুলে নিতে পারি। তো আমাদের মোটামুটি এগুলো প্রবলেমই হয়। গত ক্লাসের একটা প্রবলেম ছিল, আজকে একটা প্রবলেম, এইটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে? আমার জানা মতে এর থেকে আপনার প্রবলেম আর কোনো লিঙ্কডইনের সলভ হবে না। ঠিক আছে? জি রুবেল মিয়া ভাইয়া, আজকে আমরা যেটা দেখেছেন এটা দেখবেন, তাহলে কিন্তু আপনার এই প্রবলেম নট ফাউন্ড, প্রোফাইল নট ফাউন্ড, এটি সলভ হয়ে যাবে। ওকে? আশা করি বুঝতে পেরেছি। তো আজকের তাহলে ক্লাস টপিকে চলে যাই। আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন লিড জেনারেশন। ঠিক আছে? লিঙ্কডইন লিড জেনারেশনটা কি, এবং লিঙ্কডইন লিড জেনারেশন থেকে আমরা কিভাবে কি করতে পারি, লিড জেনারেশন কি, এরপরে লিঙ্কডইন লিড জেনারেশন কি, এগুলো সবকিছু বোঝার জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি। ঠিক আছে? তো আগে আমরা বুঝবো লিড জেনারেশন কি। ঠিক আছে? লিড জেনারেশন কি? শাব্দিক অর্থে মনে হয় লিড মানে অগ্রসর, এবং জেনারেশন মানে হলো প্রজন্ম। তাহলে কি মনে হচ্ছে? লিড জেনারেশন মানে হলো অগ্রসর প্রজন্ম। কিন্তু আপনার পুরা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় লিড জেনারেশন মানে হলো তথ্য সংগ্রহ করা। ঠিক আছে? লিড জেনারেশন মানে কি? তথ্য সংগ্রহ করা। তো এটাকে যদি আমি ব্রড হিসাবে, ব্রড ওয়ার্ডে আমি যদি আপনাদের সাথে বলি, ডিজিটাল মার্কেটিং এর ভাষায় লিড জেনারেশন মানে হলো আপনার দরকারে অথবা আপনার ক্লায়েন্টের দরকারে যে কোনো মানুষের ব্যক্তিগত তথ্য, এর মানে আপনার নাম, তথ্য, নাম, ফোন নম্বর, ঠিকানা, ইমেল, এগুলো বের করাই আমরা লিড জেনারেশন বলে থাকি। ক্লিয়ার হয়েছি? লিড জেনারেশন মানে হলো ডিজিটাল মার্কেটিং এর ভাষায় যে কোনো মানুষের তথ্য, ব্যক্তিগত তথ্য মানে তার নাম, ফোন নাম্বার, ঠিকানা, ইমেল, এগুলোকেই আমরা কি বলি? এগুলোকেই বলে হলো আমাদের আমাদের লিড জেনারেশন। ঠিক আছে? তাহলে আমরা লিড জেনারেশন ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা লিড জেনারেশন ক্লিয়ার হয়েছি। ওকে? আমরা তাহলে লিড জেনারেশন ক্লিয়ার। এখন আমাদের কথা, যে লিড জেনারেশন তাহলে কয় টাইপের হয় আমরা একটু উদাহরণ দেখি, তাহলে আমাদের ডিটেলস ভাবে বুঝতে পারবো। ঠিক আছে? লিড জেনারেশন নর্মালি 2 টাইপের হয়। লিড জেনারেশন তাহলে 2 টাইপের হয়। একটা হলো বি টু বি, আর একটা হলো বি টু সি।
ঠিক আছে, তাহলে বি টু বি কোনটা? বিজনেস টু বিজনেস। তো আমি একটু উদাহরণ দিই, তাহলে আরো বেশি ইজিলি বুঝতে পারবো। বি টু বি মানে হলো বিজনেস টু বিজনেস, মানে ক্লায়েন্ট এর বিজনেস। ধরেন আমার একটা ক্লায়েন্ট আমাকে বলেছে তার বিজনেস হলো মাছের বিজনেস। ঠিক আছে, তার বিজনেস কি? মাছের বিজনেস। তো এখন আমরা একটু চিন্তা করি, যদি আমার ক্লায়েন্ট যদি মাছের বিজনেস করে, তাহলে সে কয়টি মাছ বিক্রি করবে? তার ক্লায়েন্ট কি হতে পারে? আমাকে একটু সবাই বলেন তো। যে ক্লায়েন্ট, আমার ক্লায়েন্ট বা যে কোনো একটা একজন যদি মাছ বিক্রি করে, তার ক্লায়েন্ট কে কে হতে পারে? মানে সে কার কাছে বিক্রি করবে মাছ? সে কি একটা মাছ বিক্রি করবে, নাকি কয়েক টন মাছ বিক্রি করবে? যে মাসে মাছ বিক্রি করে, মানে ফিশারিসের বিজনেস তার আছে, আমাকে একটু সবাই মেসেজে জানান। সে কি একটা মাছ বিক্রি করবে যেরকম আমরা বাজারে দেখি, নাকি সে টনের উপর টন মাছ বিক্রি করবে? আমাকে মেসেজে জানান, আমরা একটু জানি। আমরা কি বুঝি যে ফিশারিজ যদি করে, তো আমাদের এলমা আক্তার আপু বলছেন টন হিসেবে বিক্রি করবে, বাকিরা কি মনে করেন? হিউজ ফিশ, ঠিক আছে, অধিক মাছ বিক্রি করবে। তাহলে ওনার ক্লায়েন্ট কে হবে? ওনার ক্লায়েন্ট মেবি হবে যে বিভিন্ন ধরনের বড় বড় রেস্টুরেন্ট যে থাকবে, রেস্টুরেন্টের যে মালিক হবে, তাই হবে না ওনার ক্লায়েন্ট? অথবা যে ছোট ছোট মাছ ব্যবসায়ী আছে, তারা হবেন, তাই না? এখন মনে করেন একজন যদি ক্লায়েন্ট, আমাদের ক্লায়েন্ট বা যে কোনো একজন মানুষ যদি ফিশারিসে বিজনেস করে, তাদের সাথে যোগাযোগ করার জন্য কি কি লাগবে বলেন তো? তাদের নাম লাগবে, তাদের ঠিকানা লাগবে, তাদের ফোন নাম্বার লাগবে। না হলে সে কিভাবে তাদের সাথে বিজনেস করবে? তাদের কি তথ্য লাগবে না? না হলে কি তাদের সাথে বিজনেস করতে পারবে? আমাদের কি মনে হয়? তাদের সাথে বিজনেস করার জন্য তাদের কিন্তু তাদের ব্যক্তিগত তথ্য লাগবে, তাই না? তো আমরা বুঝতে পারলাম এখন সে এই ফিশারিসের যে বিজনেস যে করবে, সে এখন ফিশারিসের বিজনেস সামলাবে, নাকি এই রেস্টুরেন্টের সিইও এবং অনেক মাছ ব্যবসায়ী যে আছে তাদের ব্যক্তিগত তথ্য নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে? আপনাদের কি মনে হয়? আশা করি সে কিন্তু এই কাজ করতে যাবে না, তাই না? তখন সে কি করবে? আমাদের কাছে আসবে এবং আমাদের মতো ফ্রিল্যান্সারদের কাছে এসে বলবে যে ভাইয়া, আপনি এই রেস্টুরেন্টের সিইও যে আছে এবং মাছ ব্যবসায়ী যে আছে, তাদের নাম্বার, ফোন, ইমেল, এগুলো আমাকে একটু জোগাড় করে দেন। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি যে লিড জেনারেশন কাকে বলে? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে, তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তাহলে লিড জেনারেশন কি? আমরা বুঝতে পেরেছি যে কোনো মানুষের ব্যক্তিগত তথ্য জোগাড় করে আমাদের ক্লায়েন্টকে দিয়ে দেওয়াই হলো লিড জেনারেশন। তো একটা হলো বি টু বি, আরেকটা হলো বি টু সি। ঠিক আছে, বি টু সি বা বিজনেস টু কনজিউমার। তো বি টু সি কনজিউমার, বিজনেস টু কনজিউমার এর বিষয়টি কি? অপরিচিত মানুষকে, মানে অপরিচিত মানুষকে বিজনেস এর উপরে আকর্ষিত করে ক্লায়েন্ট বানান। তো এটির মানে কি? আপনারা যারা আমার সাথে জয়েন হয়ে আছেন, তারা নিশ্চয়ই এক সময় ফেসবুকে স্ক্রল করছিলেন, এমন সময় লিড আইটি এর একটা অ্যাড দেখেছেন। অ্যাড দেখার পরে আপনারা মনে করছিলেন ডিজিটাল মার্কেটিং শিখবেন। তখন আপনারা উদ্যোগী হয়ে নিজেদের নাম, ফোন নাম্বার এবং ঠিকানা একটি ফর্মের মধ্যে দিয়ে দিলেন। বিষয়টা কি তাই হলো না? আমাকে একটু বলেন যে আপনারা তাই করেছেন নাকি করেননি। ঠিক আছে, ঠিক আছে। তো আপনারা কি অপরিচিত মানুষ
ডিজিটাল মার্কেটিং বিজনেস এর উপরে আকর্ষিত হয়ে আপনাদেরকে ক্লায়েন্ট বানানো হয়েছে। দেখেন কি মিলেছে। তো এটি তাহলে কি বিষয়ের মধ্যে পড়ছে? এটি কিন্তু বিজনেস টু কনজিউমারের মধ্যে পড়ছে। যদি আমরা এটিও না বুঝি, আমরা আরো ইজি ভাবে বুঝি, মনে করেন দারাজ। ঠিক আছে, দারাজ মনে করেন কি অফার করে? দারাজ কিন্তু ডেলিভারি অফার করে। দারাজ কি আপনাকে আর কিছু অফার করে? দারাজ কি করে? দারাজের বিজনেস মডেল কি? দারাজের বিজনেস মডেল কি? আপনাকে কিন্তু ডেলিভারি ছাড়া আর কিছু অফার করছে? দারাজ কিন্তু ডেলিভারি ছাড়া আর কিছু অফার করছে না। এখন দারাজ কাকে কাকে ডেলিভারি অফার করছে? একটা হলো কনজিউমার, আরেকটাকে যে বিজনেস করে তাদেরকে। ঠিক আছে, তো এরাও অপরিচিত মানুষ, এরা অপরিচিত মানুষ। তো এই দুই অপরিচিত মানুষকে বিজনেসের উপরে আকর্ষিত করে এই দুইজনকে ক্লায়েন্ট বানিয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি? তো এদের ব্যক্তিগত তথ্য দিয়ে সে কিন্তু ভালো মতো বিজনেস করছে। দেখতে পাচ্ছি দারাজ। তো বি টু সি বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। আমি আপনাদের আশা করি দুটো উদাহরণ দিয়ে বোঝানোর ট্রাই করলাম। বুঝতে পেরেছি? বি টু সি বিজনেস টু কনজিউমার আমরা বুঝতে পেরেছি আশা করি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এটা বিষয় কি, এখানে কিন্তু আমরা প্রায় দেখি বি টু সিতে কাস্টমারের প্রায়োরিটি বেশি হয়। আপনারা যারা আছেন তাদেরও আপনাদের প্রায়োরিটি বেশি। দারাজেও দেখবেন কাস্টমারের কিন্তু প্রায়োরিটি নর্মালি বেশি হয়। ঠিক আছে, তো এখন আমরা এই যে আমাদের লিড জেনারেশন করব, আমরা যে আমাদের ক্লায়েন্টকে সবকিছু যে দিব, ডিটেলস গুলো দিব, এগুলোর জন্য আমরা অবশ্যই লেখাগুলো তো কিছু তো লিখে দিতে হবে, তাই না? নাম টাম এগুলো লিখে দিতে হবে। তো আমরা কি করি? আমরা একটা দাগ টানা খাতায় এগুলো আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করি। ঠিক আছে, তো এই দাগ টানা খাতাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলেন বা ডিজিটাল ভাষায় বলেন, আমরা কি বলি? আমরা যারা রেজিস্টার খাতা দেখেছি বা এরকম দেখেছি, এরকম খাতা কিন্তু আমরা দেখেছি। ঠিক আছে, তো এটাকে আমরা গুগল শিট বলি, অথবা এরকম দাগটানা খাতা অনেকে কিন্তু দেখেছি, দেখেছি না? তো অনেকে এক্সেল শিটও বলেন, আবার আমরা গুগল শিটও বলি। ঠিক আছে, তো গুগল শিট আমরা কিন্তু বেশিরভাগ সময় ব্যবহার করব, গুগল শিট। এবং গুগল শিটে আমরা এরকম করে লিখব। তো কি কি লিখবো? মনে করেন ফার্স্ট নেম লিখবো, লাস্ট নেম লিখবো। আর একটু ইয়ে করে দেই, ফার্স্ট নেম লিখবো, লাস্ট নেম লিখবো, অ্যাড্রেস লিখবো, যার অ্যাড্রেস দিব, ফোন নাম্বার দিব, পরে যার ইমেল নাম্বার খুঁজছি তার ইমেল নাম্বার দিব। ঠিক আছে, তো এই যে এগুলো যে আছে, এগুলো তো অবশ্যই একটি পেজ থেকে পাবো, তাই আমরা জানি না? অবশ্যই এটি ওয়েব পেজ থেকে আমরা খুঁজে বের করে দিব, তাই না? যে কোনো একটি ওয়েব পেজ থেকে খুঁজে নিয়ে এসে দিব। তো এটার যে ইউআরএলটি আছে, এই ইউআরএল আমরা এখানে দিব, সোর্স ইউআরএল। আমরা কি সোর্স ইউআরএল বুঝতে পেরেছি? ফার্স্ট নেম তো একটি পেজ থেকে পেয়েছি, লাস্ট নেম একটি পেজ থেকে পেয়েছি, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এটি তো আমরা একটি পেজ থেকে পেয়েছি। তো এই যে আমরা পেজটি, যে ইউআরএল বা ইউআরএল থেকে যে পেয়েছি, সেই ইউআরএল এর আমরা এখানে দিব। আমাকে আমার অনেক স্টুডেন্ট সোর্স ইউআরএল বুঝতে পারে না, আমাকে একটু বলেন সোর্স ইউআরএল কি আমরা ক্লিয়ার হয়েছি? আমাকে একটু বলেন। ওকে, আমরা ক্লিয়ার হইনি। তো আমরা এটি যেটা বললাম গুগল শিটে থাকবে। তো গুগল শিটে এগুলো লিখবো। গুগল শিটে কিন্তু রাইট সাইডে আমরা কি দেখবো? শেয়ার অপশন থাকবে, দেখতে পাচ্ছি শেয়ার অপশন।
সবাই আশা করি শেয়ার অপশন দেখছি। তো শেয়ার অপশনে যখন ক্লিক করব, তখন এখানে কিন্তু রেস্ট্রিক্টেড থাকবে। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, রেস্ট্রিক্টেড থাকবে। রেস্ট্রিক্টেডে আমরা ড্রপ ডাউনে ক্লিক করে আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিব। ঠিক আছে, এগুলো সব আমি দেখিয়ে দিব ক্লাসে, আমি একবার এখানে দেখিয়ে রাখছি যাতে আমাদের একটু মনে থাকে। তো এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেখতে পাচ্ছি কিভাবে দিতে হয়, ভিডিওতে থাকলো, যাতে আমরা পরবর্তীতে দেখতে পারি। রেস্ট্রিক্টেডে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করে এখানে কপি লিঙ্ক আছে, কপি লিঙ্ক করে আমরা হোমওয়ার্ক থেকে শুরু করে আমরা যে কোনো জায়গায় দিতে পারি। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। তো নর্মালি গুগল শিটে আমরা আমাদের কাজগুলো আরেকজনকে আমরা শেয়ার করে থাকি, সেটা ক্লায়েন্টকে হোক যেভাবে হোক। তো আমি, এবং ধরেন আমাদের আহ, একটি ছবির ফাইলের নাম কি হয়, জেপিজি হয় না? জেপিজি বা পিএনজি, তাই না? ছবি ফাইলের নাম কি হয়, জেপিজি, পিএনজি। তারপর আমাদের ভিডিও ফাইলের নাম কি হয়, এমপি4, তাই না? তো এক্সেল যে শিট, যে শিটগুলো নিব, এগুলোর ফাইলের নাম কি হয় আমরা কি জানি? ফাইল ফরম্যাট কি হয়? আমি আবারও বলছি, ইমেজ ফাইল যেগুলো আছে, ইমেজ ফাইলগুলো আমরা কি জানি? আমরা জেপিজি জানি, তাই না? জেপিজি এবং পিএনজি, তাই না? এবং ভিডিও ফাইল যেগুলো আছে, ভিডিও ফাইলের ফরম্যাট কি আমাকে একটু মেসেজে বলেন তো। আমরা কি দেখিনি? এমপি4। তাহলে আমরা বলেন, আমরা এই যে এক্সেল শিটগুলো নিচ্ছি, এই যে শিটস গুলো, এগুলোর ফরম্যাট কি হবে? এগুলোর ফরম্যাট হলো সিএসভি আর এক্সএলএক্স। ঠিক আছে, আমরা ক্লিয়ার? কি কি হবে? সিএসভি ফরম্যাট আর এক্সএলএক্স, এটা আমাদের মুখস্থ হয়ে যাবে, যখন আমরা ক্লাস করতে থাকবো আমাদের মুখস্থ হয়ে যাবে। ক্লিয়ার? ফাইল ফরম্যাট ক্লিয়ার হয়েছি? আগে বলেন আমরা ক্লিয়ার হয়েছি, ফাইল ফরম্যাটটা কি আমরা ক্লিয়ার। ওকে, এখন যদি আমায় জিজ্ঞেস করেন স্যার সিএসভি আর এক্সএলএস ফাইলের মধ্যে পার্থক্য কি, আপনাদের মনে একটা কোশ্চেন থাকতেই পারে, স্যার সিএসভি এবং এক্সএলএস ফাইলের মধ্যে পার্থক্য কি? সিএসভি ফাইল নর্মালি ছোট হয়, ঠিক আছে, ইন্টারনেটে দেওয়ার জন্য ছোট হয়, মানে কালার টালার এগুলো আর কি সব তারা ইগনোর করে, ঠিক আছে। এবং এক্সএলএস ফাইল কি হয়, এগুলো একটু সাইজে বড় হয়, এবং কালার টালার আমরা যখন করি, এই যে কালার দেখতে পাচ্ছি না, কালার টালার করে, এগুলো আর কি সব থাকে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমরা এটুকু ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা সিএসভি ফাইল যখন আমরা ছোট নিব তখন সিএসভি ফাইল নিলেও হয়, এক্সএলএস ফাইল নিলেও হয়, ঠিক আছে। তো আমি একটা উদাহরণ দিই, তাহলে আমরা বেশি ক্লিয়ার হব। মনে করেন আমি একটি লিঙ্কডইন থেকে একজনের ব্যক্তিগত তথ্য নিয়েছি, যেমন জন, আরেকজন নাম হলো হামিদে, তার লাস্ট নেম হলো হামিদে, সে ইউনাইটেড স্টেটসে থাকেন, এবং তার ফোন নাম্বার হলো এটা, তার ইমেল অ্যাড্রেস হলো এটা, এবং তার যে নাম, তার যে ইউআরএল সেটি আমরা এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে। তো এগুলো যদি আমি আমাদের এই লিস্টে বসিয়ে দিই, তাহলে কি থাকবে? যদি এটা বসিয়ে দিই তাহলে কি হবে? তাহলে দেখেন এরকম করে আমাদের শিটে চলে আসে। এখন দেখেন একবারে সবাই ক্লিয়ার হয়ে গেছি না? একবারে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি যে কিরকম আসে, দেখতে পাচ্ছি। যাদের ছোট ছোট কোশ্চেন ছিল দেখতে পাচ্ছি একবার ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা প্র্যাকটিক্যাল দেখি, ঠিক আছে, যে আমরা আসলে কিভাবে করব। আমার ক্লাসে নর্মালি কারো নর্মালি কোশ্চেন থাকে না। তো আমরা আজকে এই যে আমরা শিটটি করলাম, আগে আমরা শিটটি রেডি করি, ঠিক আছে। আমি এতক্ষণ ধরে লিড জেনারেশন কথা বললাম। লিড জেনারেশন যে কোনো প্ল্যাটফর্মে করা যায়, এটা তো আমরা একটু আগে বুঝেছি, তাই না? যে কোনো প্ল্যাটফর্মে লিড জেনারেশন করা যায়। আজকের টপিকটি কি?
আজকের টপিকটি আমরা দেখতে পাচ্ছি লিঙ্কডইন লিড জেনারেশন, তাই না? তাহলে আমরা আজকে লিঙ্কডইনে লিড জেনারেশন করব। ক্লিয়ার? এবং নেক্সট ক্লাসে আমরা অন্যান্য জায়গায় লিড জেনারেশন দেখব। আজকের টপিকটি যেহেতু লিঙ্কডইন লিড জেনারেশন, তাই আজকে আমরা শুধুমাত্র লিঙ্কডইনে খুঁজব। তাহলে আমরা লিঙ্কডইনে যাই। লিঙ্কডইনে গিয়ে কিছু মানুষকে খোঁজার ট্রাই করি। এই যে আমরা মাই নেটওয়ার্কে গিয়ে আমরা এখানে যাকে খুঁজি এই যে অ্যাকসেপ্ট করে দেব। তো আমরা কি করব? এখানে এসে আমরা মানুষ খুঁজি। মানুষ খোঁজার ওয়ে আমরা জানি। আমরা এখানে সার্চ করব। গত ক্লাসে বলেছিলাম সার্চ করব। মনে করেন আমি কিছু মানুষ খুঁজতে চাচ্ছি, যেমন রিয়েল এস্টেট এজেন্ট। রিয়েল এস্টেট এজেন্ট কাকে বলে আমরা জানি। রিয়েল এস্টেট এজেন্ট হলো বাইরের দেশে, মনে করেন ইউএসএ তে রিয়েল এস্টেট এজেন্টের কিন্তু ভালো দাম আছে। তারা কি করে? তারা আপনার জন্য বাসা খুঁজে দেয়। বুঝতে পেরেছি রিয়েল এস্টেট এজেন্ট কি করে। আপনার মনে করেন একটা নতুন বাসা লাগবে, তাহলে আপনার একজন ব্রোকার দরকার যে আপনার জন্য বাসা খুঁজে দিবে। মনে করেন আপনি একটা জমি কিনবেন, তো জমি কেনার জন্য আপনার লোক দরকার না? তো আমরা বাংলাদেশে এদেরকে যতভাবেই আর কি দেখি, বাইরের দেশে কিন্তু তাদের অনেক দাম আশি আছে। বুঝতে পেরেছেন? বাংলাদেশে আমরা যেভাবেই দেখি, বাইরের দেশে তাদের অনেক ডিমান্ড আছে। তো আমাদের কি দরকার? আমরা তাহলে একটা রিয়েল এস্টেট এজেন্ট খুঁজি। রিয়েল এস্টেট এজেন্ট। তো রিয়েল এস্টেট এজেন্ট দেওয়ার পরে আমি কি বলেছি সবার কি খেয়াল আছে? আমরা যেহেতু মানুষ খুঁজছি তাহলে কি দিব? আমরা পিপুল দিয়ে সার্চ দিব। আর গত ক্লাসে আমি আপনাদের সাথে একটি জিনিস ক্লিয়ার করেছিলাম, আপনাদের কিন্তু বেশিরভাগই সবার কানেকশন কম, তাই না? তো আমরা কিন্তু যখন নিজেরা করব তখন এত বেশি কঠিন করে করতে গেলে আমাদের কিন্তু সার্চ রেজাল্ট আমরা নিজেদের ইন্টারেস্ট হিসেবে পাবো না। যদি পিপল দিয়ে সার্চ দেই, তারপরে আমি লোকেশন থেকে ইউনাইটেড স্টেটস দিয়ে আমি সার্চ দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এখন আমাকে একটু সবাই একটু বলেন, আমি তো এখানে সবার নাম দেখতে পাচ্ছি। যদি আপনার নাম না দেখে লিঙ্কডইন প্রোফাইল দেখেন, তাহলে কি তার তাহলে কি তার ব্যক্তিগত তথ্য নিতে পারবেন? আমাকে একটু বলেন সবাই, যদি লিঙ্কডইন প্রোফাইল দেখতে পারেন, লিঙ্কডইন প্রোফাইল লেখা আছে, তাহলে আমাকে একটু সবাই মেসেজে লেখেন আপনি কি তার ব্যক্তিগত তথ্য লিখতে পারবেন। আমি গত ক্লাসে আপনাদের বলেছি যে যদি আপনি কোনো প্রোফাইলের মধ্যে লিঙ্কডইন প্রোফাইল দেখেন, তাহলে কিন্তু তার ব্যক্তিগত তথ্য দেখতে পারবেন না। কি কারণে? তার কানেকশন লিস্টে আপনি নেই। ঠিক আছে দিলহারা আপু? কানেকশন লিস্ট সম্পর্কে আমি বলেছিলাম আপনার ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন, সর্বোচ্চ প্লাস। এর বেশি কিন্তু আপনি আপনার কানেকশনের মধ্যে যদি না থাকে তাদের নিতে পারবেন না। ঠিক আছে? ক্লিয়ার? এটি নিয়ে কিন্তু আপনারা অনেক প্রবলেমে পড়বেন। তাই আপনাদেরও কিন্তু যখন আর কি করতে যাবেন ইউনাইটেড স্টেটস নিয়ে যদি করতে যান, আপনারা কিন্তু ওভাবে পাবেন না। ক্লিয়ার? অত বেশি কঠিন করে সার্চ দিতে যাবেন না। ওকে? তো ধরেন আপনি এগুলো করতে যাবেন, তো আমরা প্রথমে কি করব? আমাদের আজকের ক্লাসটি করার জন্য আমাদের একটি এক্সটেনশন লাগবে। ঠিক আছে? এখন আপনাদের কথা, আমি কি বললাম? এক্সটেনশন লাগবে। এক্সটেনশনটা কি? বাংলা কথায় এক্সটেনশন আমাদের ব্রাউজারকে একটু শক্তি দেয়, যাতে আমি বেশি কিছু করতে পারি। ঠিক আছে? আমি অধিক কাজ যাতে করতে পারি এই জন্য এক্সটেনশন আমাকে
শক্তি দেয়। এখন এক্সটেনশনের নামটি কি আগে বলি। গুগলে যাব, গুগলে গিয়ে আমি লিখবো অ্যাপোলো ডট আইও এক্সটেনশন। ঠিক আছে, আমি ডেস্কটপে, মোবাইলে না, পিসিতে অ্যাপোলো ডট আইও লিখে সার্চ করব, তাহলে আমাদের এই অপশনটি আসবে। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? আশা করি আমার কথা ক্লিয়ার হয়েছে। এখন আমার কথা একটু মনোযোগ সহকারে শুনেন। মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারে এটা কিন্তু চলবে না। আমরা সবাই ক্লিয়ার? আগে এটা আমাকে একটু ক্লিয়ার করে বলেন স্যার, কথা আমরা বুঝতে পেরেছি। মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারে এটা কিন্তু চলবে না। আমি আপনাদের ক্লাসে এরকম একটি ব্রাউজার কি দেখিয়েছিলাম, এরকম একটি ব্রাউজারের নাম দেখিয়েছিলাম। পিসিতে তো চলবেই, পিসির কথা বলছি না, মোবাইলের কথা বলছি। আমার তো স্টুডেন্ট দুই রকম। তো মোবাইলে আমি মিসেস ব্রাউজারের কথা বলেছিলাম। আমাকে একটু সবাই জানাবেন মিসেস ব্রাউজারের কথা বলেছিলাম ক্লাসে। আমার মনে হয় আমি কিন্তু আমার ক্লাসে মিসেস ব্রাউজারের কথা বলেছিলাম। যদি না বলে থাকি আমাকে বলবেন স্যার আমি বলিনি। তো মিসেস ব্রাউজার ছাড়া কিন্তু এক্সটেনশন চলবে না। ঠিক আছে, আমরা সবাই ক্লিয়ার হয়েছি? গুগল ক্রোম ব্রাউজারে অ্যাপোলো ডট আইও থেকে শুরু করে কোনো এক্সটেনশন চলবে না। ক্লিয়ার হয়েছি? মোবাইলের জন্য, অনলি ফর মোবাইল, গুগল ক্রোম ব্রাউজারে চলবে না। আমরা ক্লিয়ার? তো আমি আপনাদের বলে রাখছি, মোবাইল গুগল ক্রোমে এখানে ইট ইজ নট সাপোর্টেড লেখা থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? ইট ইজ নট সাপোর্টেড লেখা থাকবে। তো এটা নিয়ে স্ক্রিনশট দিয়ে আমাকে কিন্তু দেখাবেন না। ক্লিয়ার? ক্লাস শেষে আমাকে বললেন, আমি দেখিয়ে দিব মোবাইলের জন্য কি করবেন, এটা ক্লাস শেষে দেখিয়ে দিব। আগে আমরা পিসিটা দেখি, বিষয় কিন্তু একই রকম। তো আমরা এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করি এবং অ্যাড এক্সটেনশনে ক্লিক করি। প্রথমে আমরা কি করব, আমরা অ্যাপোলো ইনস্টল দিব। এরপরে আমরা অ্যাপোলো ডট আইও থেকে এক্সটেনশনটি কেটে আমরা অ্যাপোলো ডট আইও ক্লিক করব এবং এখানে লগ ইন দেখতে পাচ্ছি। এই যে লগ ইন, অন্য কোনো জায়গায় না, এই যে লগ ইন দেখতে পাচ্ছি। আমার স্টুডেন্টরা এগুলো ভুল করে। এই লগ ইনে ক্লিক করবেন। ওকে, আমার অটো লগ ইন হয়ে গেছে। আমি লগ আউট করে নিই। তো আমাদের তখন এরকম একটি অপশন আসবে। ঠিক আছে, আমি আবার দেখিয়ে দিই। এখানে লগ ইন ক্লিক করলে আমাদের এমন একটি অপশন আসবে। ঠিক আছে, ওখানেই কিন্তু, অন্য কোনো জায়গায় না। পরে আমরা লগ ইন উইথ গুগল যে আছে এখানে ক্লিক করব, অথবা সাইন আপে ক্লিক করে আমরা সাইন আপ করে নিব। কিন্তু আমি বলবো যে লগ ইন দিয়ে লগ ইন উইথ গুগলে ক্লিক করব। এরপরে আমাদের যে গুগল অ্যাকাউন্ট থাকবে, গুগল অ্যাকাউন্টে ক্লিক করব এবং পিসিতে আমরা এখানে ক্লিক করব ডান সাইডে। আমি গোল গোল দিয়ে রেখেছি, এখানে ক্লিক করে আমরা অ্যাপোলো ডট আইও যেটা আছে এটা পিন করে নিব। উপরে পিন করে রাখলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো আমরা এটা রিফ্রেশ করে রাখি। রিফ্রেশ করলে এখানে একটি গোল, এখানে একটি নতুন বাটন আসবে দেখতে পাচ্ছি। এটা মোবাইলেও আসবে, পিসিতেও আসবে। আগে মোবাইল, আগে পিসিটা দেখাই, তারপর আমরা মোবাইলেরটা দেখি।
তো এরপরে আমরা মোটামুটি কাজ কমপ্লিট করেছি। এখন আমার তো সবকিছু লিখতে হবে, তাই না? তো আমার একটা দাগ করা খাতা লাগবে না? তো দাগ করা খাতা নেওয়ার জন্য আমার একটি গুগল শিট লাগবে। তো গুগল শিটটি আমরা কিভাবে নিব? আমরা একটি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে সবাই 9 ডটস দেখতে পাচ্ছি, 9 ডটসে ক্লিক করব। 9 ডটসে ক্লিক করে আমরা নিচে যাব। নিচে গিয়ে শীর্ষ দেখতে পাচ্ছি। আশা করি সবাই ডান সাইডের নিচে শীর্ষ অপশনে দেখতে পাচ্ছি। তারপরে এখানে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট যে অপশন আছে, এখানে দেখতে পাচ্ছি। সবাই যদি দেখতে পারি, আমাদের কিন্তু এখানে একটি নতুন স্প্রেডশিট খুলে যাবে। তো এখানে আমরা দিলাম, এখানে আমরা রিনেম রিনেম করব। কি করব? নতুন নাম দিব। তো এখানে আমরা নাম দিয়ে দিলাম রিয়েল এস্টেট এজেন্ট। এখন আমার কি কি ইনফরমেশন গুলো লাগবে সেগুলো আমরা লিখবো। আগে একটু বড় করে নেই, না, বড় পরে করি। আগে এগুলো নাম লিখি। নাম লেখার জন্য আমরা কি কি নাম লিখবো মনে করেন? আমরা আমাদের কি লাগবে? ফার্স্ট নেম। অনেক ছোট মনে হচ্ছে না? সবার কিন্তু ছোট মনে হচ্ছে। মোবাইলের জন্য দেখছেন, তারা মনে ছোট মনে হচ্ছে। কিভাবে বড় করবেন এটা আমি একটু পরে বলছি। তাহলে একটি ফ্লোতে থাকবে। পরে লাস্ট নেম। তারপর মনে করি জব টাইটেল, কোম্পানি নেম। তারপরে ধরি কোম্পানি ওয়েবসাইট। তারপরে ধরি লোকেশন। তারপরে ধরি ইমেল। আর লাস্টে ধরি সোর্স ইউআরএল। এখন আমাকে বলেন, একটু একটু আহ, ছোট ছোট মনে হচ্ছে না? আশা করি আমাদের একটু ছোট মনে হচ্ছে। তো আমরা একটা কাজ করি, এগুলোকে আমরা সবগুলো ব্লক করি। ব্লক করে এখানে আমরা মোবাইলেও কিন্তু সেম কাজ করব। এই জায়গায় দেখতে পাচ্ছি না? ও ফোন নাম্বার দেইনি, রাইট। এখন মনে করেন ফোন নাম্বার দেইনি, লোকেশনের পরে ফোন নাম্বার দিতে চাই। এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছি না? এখানে ড্রপ ডাউন দেখতে পাচ্ছি, ড্রপ ডাউনে ক্লিক করব। পরে ইনসার্ট কলাম লেফট। ইনসার্ট কলাম লেফটে ক্লিক করি। ওকে, লেফট ওই পাশে। রাইটে ক্লিক করি, কলাম রাইট। দেখেন চলে আসছে রাইটে একটা। তো এখানে ফোন নাম্বার দিই। ক্লিয়ার হয়েছি দিলারা আপু? যেহেতু ফোন নাম্বার ভুলে গিয়েছি, পাশে একটা দিয়ে দিলাম। দিলারা আপুর জন্য আরেকটি আর কি নতুন দেখে নিলাম, ভুলে গিয়েছিলাম। তো আমরা এখানে এগুলো সব সিলেক্ট করে এটাকে বড় করলাম। বড় করার জন্য দেখলাম এগুলো আমরা এখানে ক্লিক করে বড় করে দিতে পারি। মনে করেন 20 করে দিলাম। কিন্তু দেখেন 20 করার জন্য এখানে এগুলো দেখা যাচ্ছে না, তাই না?
এখানে ড্রপ ডাউন দেখতে পাচ্ছি, এজন্য আমাকে একটু, মোবাইল ইউজার যারা আছেন দেখতে পাচ্ছেন এখানে, বড় করলে সবগুলো দেখা যায় না। যারা মোবাইলে ইউজার আছেন তারা দেখতে পাচ্ছেন এখানে ড্রপ ডাউন, আশা করি ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন। তো ড্রপ ডাউনে ক্লিক করবেন, ঠিক আছে? ড্রপ ডাউনে ক্লিক করার পরে রিসাইজ কলাম দেখতে পাচ্ছেন, রিসাইজ কলামে ক্লিক করবেন। এরপরে ফিট টু ডাটা দেখতে পাচ্ছেন, ফিট টু ডাটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। দেখেন এখানে ইজিলি হয়ে গেছে, খুব ইজি না? রিসাইজ কলাম, ফিট টু ডাটা, ওকে। রিসাইজ কলাম, ফিট টু ডাটা, ওকে। আর যদি আপনি পিসিতে থাকেন আরো ইজি আছে। কিভাবে দেখাই? এই দুটোর মাঝখানে একটা, যদি পিসি ইউজার হয়ে থাকেন, ঠিক আছে, এই দুটোর মাঝখানে আমরা একটা ইয়ে দেখতে পাচ্ছি, গ্যাপ। এখানে যদি আমরা ডবল ক্লিক করি, দেখবেন অটোমেটিক সাইজ করে নিবে, দেখতে পাচ্ছি, অটোমেটিক সাইজ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। কিন্তু মোবাইলে কিন্তু এরকম হবে না। ওকে, মোবাইলে কিন্তু এমন হবে না, মোবাইলে কিন্তু রিসাইজ করে করতে হয়। মোবাইলে যেভাবে রিসাইজ বললাম সেভাবে করতে হবে। ওকে, আশা করি ক্লিয়ার। তো বাকিগুলো আমরা একটু সাইজ বড় করে দেই। ওকে, তো আমরা এইটা পেলাম। তো আমরা প্রথম যে অপশনটি আছে আমরা নেই, প্রথম অপশনটা দেখতে পাচ্ছি মর্গান ফার্নেস, এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা ফার্স্টে কি করব, এখানে যে আমরা চাকা যে আছে এখানে ক্লিক করে আমরা অলরেডি এখানে ইমেলটি পেয়ে গেছি। এটা আগে নিয়েছিলাম দেখে ক্লিক করার সাথে সাথে আমরা ইমেল পেয়ে গেছি আর মোবাইল নাম্বার পেয়ে গেছি। ওকে, আমরা নতুন একটা দেখি, এটা মানে আগে করেছি আমি। দেখি, এটা দেখি। ওটা পরে নেই। এখানে এটা ক্লিক করি। দেখেন এখানে কি লেখা আছে আমরা দেখতে পাচ্ছি। ওই আগেরটা অন্য ক্লাসে নিয়েছি দেখে এরকম দেখা যাচ্ছে। তো এখানে অ্যাক্সেস মেল, অ্যাক্সেস ইমেল অ্যান্ড ফোন দেখতে পাচ্ছি। এবং এখানে লেখা আছে যে 1 ক্রেডিট লাগবে। তো ক্রেডিট সিস্টেম আমি পরে বলছি। তো আমাদের কিন্তু মোটামুটি ফ্রি ক্রেডিট থাকে। তো আমরা এখানে একটা ক্রেডিট খরচ করলে আমাকে ইমেল দিবে। তো ওনার নামটি নেওয়ার আগে আগে দেখব উনি রিয়েল স্টেট, হ্যাঁ রিয়েল স্টেট আছেন উনি। তো আমাকে ওনাকে দিয়ে হবে। ক্লিয়ার হয়েছি? তারপরে আমরা ইমেলটি ক্লিক করব, আগে ইমেল আছে নাকি দেখব। ইমেল পেয়েছি আমরা, ইমেল কিন্তু পেয়েছি। তারপর আমরা ফোন নাম্বার দেখি আছে নাকি। ফোন নাম্বার পেয়েছি আমরা। আমাকে একটু সবাই বলেন, ইমেল আর ফোন নাম্বারকে পেয়েছি এখানে ক্লিক করে, নাকি আমরা ক্লিয়ার হইনি? তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়েছি। এখন তাহলে বলেন আমরা এখন কি করতে পারি? আমাদের সব ডাটা আমাদের হাতের কাছে আছে। এখন আমাদের কি কাজ? জাস্ট ডাটা তুলে নেওয়া। তাহলে আমরা এখান থেকে জাস্ট ডাটা কপি করব, আমাদের কাজ তো শেষই। ওনার ডাটাগুলো আমরা এখানে নেই। ফার্স্ট নেম, লাস্ট নেম, কোলাতো, জব টাইটেল, জব টাইটেল যা যা আছে এখানে নিয়ে নিলাম। রিয়েল এস্টেট এজেন্ট বা ম্যানেজার। কোম্পানি নেম, কোম্পানি নেম আমরা দেখতে পাচ্ছি যে সি এন্ড
এস আর গ্রুপ, এটা আমরা দেখি। আসে না কেন? ওকে, এটা লেখা আসছে না, তাই তো? ঠিক আছে, এরকম যদি লেখা না আসে, সিএনআর স্টেট গ্রুপ, তাহলে আমরা কি করব? তাহলে গুগলে সার্চ দিব। এরকম যদি দেখি লেখে না আসে, সিএনআর রিয়েল এস্টেট গ্রুপ, সি অ্যান্ড আর রিয়েল এস্টেট গ্রুপ, লিঙ্কডইন। এটা কি সেটাই? এটা তো সেটা না। মানে আইকন মিলতে হবে। ওকে, এটা তো এখানে আসছে, এটা এখানে আসছে না। তার মানে এটা মেবি নেই। এটা মেবি নেই। না থাকলে আমরা এগুলো অ্যাপ্রুভ ইয়ে করাই ট্রাই করব। এটা বাদ, যেটা আমরা না পাবো এগুলো আমরা, এটা যেহেতু গ্রুপ নেই, দেখতেই পাচ্ছি নেই, তাহলে এটা বাদ। আমরা এটাকে বাদ দিব। নেক্সট আরেকটা নেই, রিয়েল এস্টেট এজেন্ট। ওনার কোম্পানি আছে, এক্সপিরিয়েন্স আছে, এখানে আবার ইমেল নেই, তাহলে বাদ। আরেকটা দেখি, ফ্র্যাঞ্চাইজ ডেভেলপমেন্ট, এনজিএল লন্ডন, এটা আমরা দেখি। ওকে, ওনার এখানে দেখি আমরা, ওনার ইমেল আছে, ওনারটা নেই। আমরা কেন নেইনি বুঝতে পেরেছি, কারণ ওনার কোম্পানি নেম আমরা পাইনি। আর আমাদের ক্লায়েন্ট যদি কোম্পানি নেম চায়, এবং কোম্পানি নেম যদি আমরা না পাই, তখন তো আমাদের সমস্যা। আমাদের সেটি কিন্তু দেখতে হবে। কোম্পানি ওয়েবসাইট, লোকেশন, ফোন নাম্বার। ফোন নাম্বার তো এখানেই আছে আমাদের, ফোন নাম্বার আনএভেলেবল, এর আবার ফোন নাম্বার নেই। ফোন নাম্বার নেই, তাহলে উনি বাদ। দাঁড়ান দেখি তাও। না, ওনার ফোন নাম্বার পেলাম না।
না, ফোন নাম্বার নেই। ফোন নাম্বার না হলে উনি বাদ। ওনারটা আমরা কোথাও পাচ্ছি না, নেক্সট পেজে যাই। তো রিয়েল স্টেট যিনি আছেন, আবার একবার ট্রাই করি। ওনার কিছুই নেই। আমরা কি করব, কপি লিংক দিয়ে ট্রাই করব। কপি লিংক কেন নিব, এটিও আপনার সাথে একটু শেয়ার করি। তো কপি লিংক কেন দিলাম? কপি লিংক দেওয়ার কারণ হলো, আপনাদের কিন্তু প্রতিটি লিঙ্কডইন অ্যাকাউন্ট সার্চ করার একটা লিমিট আছে, যে আপনি কয়টি লিংক আপনি দেখতে পারবেন। ঠিক আছে? তো এই কারণে আমাদের, যদি কপি লিংক অ্যাড্রেস দিয়ে দিই, আজান হচ্ছে, আমি একটু মিউট হয়ে গেলাম, ঠিক আছে? তো আমরা দেখতে পেলাম, সোর্স ইউআরএলটা কোথা থেকে পাবো আমরা কি জানি? এইটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি, একটু বলেন আমাকে। এইটুকু আমরা যারা মোবাইল ডিভাইসে আছি তারা কি বুঝতে পেরেছি এটা কিভাবে রেডি করলাম?
তো এখানে লাস্ট আমাদের আছে সোর্স ইউআরএল। আমাকে একটু বলেন তো সোর্স ইউআরএল তাহলে কোনটা হবে? এখানে যে ইউআরএলটি আছে সেটা সোর্স ইউআরএল হবে, তাই না? কেন সোর্স ইউআরএল হবে? কারণ আমরা এখান থেকে সব ডাটাগুলো পেয়েছি, তাই না? তাহলে আমরা এটা সোর্স ইউআরএল জায়গা দিয়ে দিই। তাহলে আমরা এটিও ক্লিয়ার। তাহলে সোর্স ইউআরএল এর জায়গায় আমরা এটা দিয়ে দিলাম। ওকে, তাহলে একটা আমাদের কমপ্লিট, আমরা একটা কমপ্লিট। তাহলে আমরা আরেকটি খুঁজি। রিয়েল স্টেট দেখতে পাচ্ছি, ওনারটাও দিয়ে দেখি। আমরা কি করব, কপি লিঙ্ক অ্যাড্রেস কেন নিব এটা আমি এখন বলে দিই আবার। লিঙ্কডইন যে ফ্রি না, এটা কি আমরা সবাই জানি? আমাকে একটু কমেন্টে জানান। লিঙ্কডইন যে ফ্রি না, এটা কি আমরা সবাই জানি? লিঙ্কডইন কিন্তু ফ্রি না। আমরা ফ্রিতে ইউজ করছি, কিন্তু লিঙ্কডইন কিন্তু ফ্রি না। আপনাকে কয়েকদিন পরে এজন্য প্রায় আপনাকে বলে যে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারছেন না, কানেকশন দিতে পারছেন না, টাকা দেন, টাকা দেন, টাকা দেন। ঠিক আছে? তো এরকম আপনাকে কিন্তু প্রোফাইলও দেখতে দিবে না। ঠিক আছে? কি করতে দিবে না? প্রোফাইলও দেখতে দিবে না। তো প্রতি মাসে 30টা থেকে 40টার বেশি প্রোফাইল আপনি দেখতে পারবেন না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করব? মোবাইলে যদি থাকি, এখানে যদি লং প্রেস করি, তাহলে আমরা এই এইখানে মনে করেন ওনার প্রোফাইলটি দেখ, আমরা ক্লিক করব না, কি করব? লং প্রেস করব। লং প্রেস করলে এরকম একটি বাটন আসবে, এখান থেকে আমরা কপি লিংক অ্যাড্রেস দিব। ঠিক আছে? মোবাইলে যেরকম, আর পিসিতে আমরা রাইট সাইডে ক্লিক করব। রাইট মাউস বাটন ক্লিক করলে কপি লিংক অ্যাড্রেস আসবে। বিষয়টি ক্লিয়ার? কপি লিংক অ্যাড্রেস যে আছে সেখানে আসবে। ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। পরে কপি লিংক অ্যাড্রেস যে বাটনটি আছে এখানে ক্লিক করব। তারপরে আমরা এখানে এসে সেই লিংক অ্যাড্রেস যেটি আছে সে পেস্ট করব। পেস্ট করে এন্টার দিলে তারা বুঝতে পারবে না আমরা কোথা থেকে এটা এনেছি। ঠিক আছে? তো এভাবে করলে আপনারা আজীবন কপি করবেন, কেউ কিছু বলবে না। ওকে, মানে আজীবন প্রোফাইল দেখবেন, আপনাকে লিঙ্কডইন কিছু বলবে না। আর যদি ক্লিক করে যান তাহলে কয়েকদিন পর পরে আপনাকে শুধু বলবে যে টাকা দেন। আপনারা 1 মাসও ইউজ করতে পারবেন না, আপনাকে ব্লার করে দিবে। প্রোফাইল কি করবে? লিঙ্কডইন প্রোফাইল না, একবার ব্লার করে দিবে, যাতে ক্লিক না করতে পারেন। ক্লিয়ার? এই যে আমি যেরকম করলাম না, ঠিক এরকম ব্লার করে দেয়। এটা আমি নিজে ভুক্তভোগী হয়েছি তাই বললাম। তো আমরা এখানে এক্সেস ইমেল দিয়ে ট্রাই করি। এটুক তো আমরা দেখেছি না? তো ওনার দেখতে পাচ্ছি উনি ইমেল রিয়েল এস্টেট এজেন্ট। আমরা প্রথমে কি করব, আগে শিওর হব, যখন কারো ডাটা নেই, আমি তার ডাটা নিতে চাচ্ছি না, কিন্তু চাচ্ছি না। তো আমরা যেহেতু ট্রাই করছি জব টাইটেল সেম রাখার, তো আমরা শিওর যে রিয়েল এস্টেট এজেন্ট। তো আমরা যেহেতু আগে ব্রোকার নিয়ে নিয়েছি, রিয়েল এস্টেট আমরা রেখেছিলাম, যাই হোক রিয়েল এজেন্ট আমরা রাখা ট্রাই করি। রিয়েল এস্টেট এজেন্ট আমরা নিচ্ছি। এরপরে আমরা এক্সেস ইমেল দিয়ে দেখি ইমেলটা আছে নাকি। ইমেল আছে। তারপর ফোন নাম্বার চেক করি। ফোন নাম্বার পেয়েছি। তারপরে আমরা দেখব যে ওনার কোম্পানি অ্যাড্রেস আছে নাকি। এটা আমরা আবার কপি লিংক অ্যাড্রেস দিয়ে আরেকটি ট্যাব নিয়ে আমরা পেস্ট করে দেখি আছে। ওনার অ্যাড্রেসটিও, মানে ওনার কোম্পানি লিঙ্কও আছে। তাহলে আমার বায়া যা যা চেয়েছে, আমাদের ইমেজিনারি বায়ার, উনি সবকিছুই আছে। তাহলে আমরা ডাটাগুলো নিব। তাহলে কি কি ডাটা? ফার্স্ট নেম লাস্ট নেম আমরা কপি করে নিচ্ছি। কপি করে আমাদের এখানে দিয়ে দিচ্ছি। আমাদের জব টাইটেল দিয়ে দিচ্ছি। কোম্পানি নেম দিলাম।
কোম্পানি ওয়েবসাইট, ওয়েবসাইটের ইউআরএল কপি করে দিলাম। লোকেশন কোথায় পাবো? ওনার নিচে লোকেশন আমরা পেয়ে যাব। ফোন নাম্বার কপি করলাম। এখানে ইকুয়াল টু দেখতে পাচ্ছি সবাই, ইকুয়াল টু আগে কেটে দিব, দেখেছি এসেছে। পরে এ পাশ থেকে আমরা এটাও কেটে দিব, তাহলে আমাদের এ চলে আসলো, ঠিক আছে। এরপরে আমাদের ইমেলটা আমরা কপি করে নিলাম, কপি করে এখানে দিলাম। ফোন নাম্বারের মধ্যে আমাদের ইকুয়াল টু আর প্লাস থাকলে সেটা কেটে দিব, ওকে। এরপর সোর্স ইউআরএল যেটা আছে আমরা এখান থেকে সোর্স ইউআরএল নিয়ে নিব। ওকে, আমাদের তাহলে কমপ্লিট, তাই না? আমাদের দুইটা কমপ্লিট, আমরা ক্লিয়ার। আমাকে বলেন, আপনারা যে কোনো সেম জব টাইটেল দিয়ে যেটা খুশি, সেটা হসপিটাল হতে পারে, ডাক্তার হতে পারে, টিচার হতে পারে, যা খুশি আপনারা নিবেন। এবং লোকেশন আপনারা যা খুশি নেন, সেটা বাংলাদেশ হোক, যে কোনো দেশের হোক, ঠিক আছে, করতে পারবেন। আপনারা পাঁচটা হোক, দুইটা হোক, তিনটা হোক, আমি আপনাদের সেটা বলবো না। আপনারা একটু ট্রাই করেন, ঠিক আছে। ট্রাই করে কি করবেন আমার কাছে দিবেন। তো কিভাবে দিবেন আমি বলি। শেয়ার বাটনে ক্লিক করবেন, শেয়ার বাটন দেখতে পাচ্ছি এখানে, শেয়ার বাটন ক্লিক করবেন। পরে রেস্ট্রিক্টেড দেখতে পাচ্ছেন, রেস্ট্রিক্টেড বাটন ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্লিক করে এখানে আমাকে লিঙ্কটা দিবেন। ভিউয়ার থাকবে, পরে কপি লিঙ্ক দিবেন। এখন কপি লিঙ্ক করে কোথায় দিবেন? কপি লিঙ্ক করে আমি এখানে একটা ছবি দিব আপনাদের এখানে। তো ছবির মধ্যে কি থাকবে আমি দিয়ে দিচ্ছি, আপনাদের ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম একটা ছবি থাকবে, ঠিক আছে। ভিডিওর পরে পোস্ট করে দিব নাকি এখন পোস্ট করব? আপনারা বলেন, ভিডিও দেওয়ার পরে পোস্ট করব নাকি এখন পোস্ট করব? মনে হয় ভিডিও দেওয়ার পরে পোস্ট করলে আপনাদের জন্য বেটার হবে, তাই না? তো ভিডিও দিয়ে নেই, ভিডিও দেওয়ার পরে পোস্ট করছি, ঠিক আছে। ওকে, নাকি এখন পোস্ট করে দিব? ওকে, তাহলে আমরা পরে, আমি তাহলে পরে দিচ্ছি। তো আমরা দেখতে পারলাম। এখন নেক্সট কথা হলো, আপনাদের নেক্সট প্রবলেমে যেটা পড়েন, যে স্যার একটু যদি দেখিয়ে দিতেন মোবাইলে কিভাবে করা যায়। তো আমাকে একটু টাইম দিবেন, আপনাদের মোবাইলেও দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এক ভাইয়া বলছে যে স্যার একটু রিক্যাপ করে দেন। তাহলে আমি একটা কাজ করি আপনাদের, তাহলে আমরা কি কি করলাম আমরা একটু যদি চিন্তা করি। আমরা ফার্স্টে কি করলাম? ফার্স্টে আমরা অ্যাপোলো অ্যাপোলো.io যেটা আছে এটা আমরা ইনস্টল করলাম, ঠিক আছে, এক্সটেনশন ইনস্টল করলাম। ওকে, তারপরে আমরা কি করলাম? তারপরে আমরা গুগল শিটটি
নিলাম এবং ইনফরমেশন গুলো লিখলাম, তাই না? তারপরে আমরা কি করলাম? তারপরে আমরা লিঙ্কডইনে গেলাম। লিঙ্কডইনে গিয়ে আমরা যেটা আর কি চাই সেগুলো আমরা সার্চ দিলাম, তাই না? যে ইনপুটটি চাই সেজন্য আমরা কি করলাম? সার্চ দিলাম, লিঙ্কডইন সার্চ। ক্লিয়ার? তারপরে আমরা কি করলাম? লিঙ্কডইন সার্চ দেওয়ার পরে আমরা অবশ্যই জব টাইটেল গুলো দিয়ে তাদেরকে সিলেক্ট করলাম। ঠিক আছে? তাদেরগুলো সিলেক্ট করার পরে আমরা তাদের ইনফরমেশন, তাদের আমাদের যে অ্যাপোলো যেটা আছে, ওকে আমি এখানে আরেকটা জিনিস বাদ দিয়ে দিচ্ছি, সেটাও বাদ ইয়ে করে দিই, না হলে আপনাদের ইয়ে হবে। অ্যাপোলো এক্সটেনশন ইনস্টল করার পরে অবশ্যই আপনারা অ্যাপোলোতে লগ ইন করবেন। লগ ইন, জব টাইটেল দেখে সিলেক্ট অ্যান্ড লোকেশন। ঠিক আছে? তো জব টাইটেল দেখে এবং লোকেশন সিলেক্ট করে আপনি মানুষ সিলেক্ট করলেন এবং অ্যাপোলো কে ক্লিক করে, অ্যাপোলোকে ক্লিক করে আপনারা ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার নিলেন, তাই না? এরপরে লাস্ট অ্যান্ড ফাইনাল গুগল শিটে ডাটাগুলো দিলেন। ওকে, লাস্টে আপনারা শেয়ার করলেন। বিষয়টি ক্লিয়ার এখন? আশা করি ক্লিয়ার। তো নেক্সট হলো, আপনারা প্রায় আমাকে বলেন স্যার একটু আমাকে মোবাইল দিয়ে দেখায় দেন, মোবাইল দিয়ে দেখিয়ে দিলে আমাদের একটু ইজি হয়। তো আমি মোবাইলের স্ক্রিনটি শেয়ার করছি। মোবাইলটা একটু পুরনো, ঠিক আছে? তারপরে আমি এখান থেকে আমাদের প্রথমে আমি আগেও বলেছি গুগল ক্রোমে কিন্তু এটা আর কি চলবে না। ঠিক আছে? কোথায় চলবে না? গুগল ক্রোমে। তো আমরা কি করব? আমরা প্লে স্টোরে যাব। যদি আমরা না যাই, প্লে স্টোরে যাব। মিসেস ব্রাউজার কিন্তু আমাদের ইনস্টল করা লাগবে। ঠিক আছে? এই ব্রাউজার আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই ইনস্টল করা লাগবে। এরপর আমরা ওপেন করে নিব। এগুলো আমি দেখি, দেখি আমার এক্সটেনশন গুলো। ওকে, এক্সটেনশনস আগের গুলো আমি একটু রিমুভ করে দিয়ে রাখি, তাহলে আপনাদের জন্য ইজি হবে। তো আমি এখানে কোথায় যাব? গুগলে যাব। আমি গুগলে গিয়েছি। গুগলে যাওয়ার পর আমি এখানে কি লিখবো? অ্যাপোলো, APPPLO, apollo.io এক্সটেনশন। মোবাইলে
তো মোবাইল অ্যাপোলো.io যদি লিখি, উপরে দেখতে পাচ্ছি, উপরের দিকে নিচের দিকে ক্লিক করে দেখবো, এখানে কিন্তু ডেস্কটপ মোডটি অন থাকবে। ডেস্কটপ সাইজ সবাই দেখতে পাচ্ছি, ডেস্কটপ সাইজ কিন্তু অন আছে আমার। এরপরে আমরা অ্যাপোলো.io যে আছে এখানে ক্লিক করব। এরপরে অ্যাড টু ক্রোম দেখতে পাচ্ছি। দেখেন আমরা মোবাইল ডেস্কটপে যেমন দেখেছি, এখানে কিন্তু সেম অ্যাড টু ক্রোম, এবং অ্যাড টু ক্রোম দিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করব। আমরা একটু অপেক্ষা করব। আমার মোবাইলে কি এক্সটেনশন ইনস্টল হয়েছে? দেখতে পাচ্ছি এক্সটেনশন কিন্তু ইনস্টল হয়ে গেছে। এরপরে আমরা আবার গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমি কি বলেছি? লিঙ্কডইন লগ ইন করবো। তো অ্যাপোলো লগ ইন করবো। APPLO, APPLO, অ্যাপোলো লগ ইন। তো লগ ইন দেখতে পাচ্ছি উপরে, ওই লগ ইন লিখলেও হবে, লগ ইনে যাই। আমার অটো লগ ইন নিয়ে নিয়েছে। আগের বার অটো লগ ইন নিয়ে নিয়েছিল, এই যে লগ ইন হয়নি। অটো লগ ইন না নিলে এই যে লগ ইন উইথ গুগল। মোবাইলে যখন কাজ করব তখন কিন্তু একটু ধীর স্থির থাকবো, সবই আসবে। অলরেডি লগ ইন হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো আমাদের এটা যেহেতু হয়েছে, তো আমি আমাদের সময় বাঁচানোর জন্য আমি অলরেডি লিঙ্কডইনে কিন্তু লগ ইন হয়ে আছি। এখন আমরা সার্চ দিব। মনে করেন রিয়েল এস্টেট এজেন্টই দিয়েছিলাম, রিয়েল এস্টেট এজেন্টই দেই। তারপরে পিপল আসবে, পিপলে ক্লিক করব। তারপর লোকেশনে ক্লিক করে আমরা ইউনাইটেড স্টেটসে ক্লিক করে শো রেজাল্টসে ক্লিক করব। দেখতে পাচ্ছি একটু যে আগে আসছিল। এখন একইভাবে আমরা যে কোনো একটা জায়গায় ক্লিক করি বা ইয়ে করে ক্লিক করি, আমরা এখন একটু বড় করব। আমার পাশে কি আসছে? আমরা ডান পাশে কি দেখতে পাচ্ছি? একটু আগে যেরকম এসেছিল।
এবং এখান থেকে আমরা পরে ক্লিক করে আমাদের এই যে দেখতে পাচ্ছি ইমেল নেই। তো এভাবে করে আমরা কাজগুলো করতে পারবো। আমাকে একটু বলেন। আশা করি ক্লাসগুলো করতে পারবো, তাই না? আমরা পারবো না? আরো কি দেখানোর দরকার আছে? এখন জাস্ট প্র্যাকটিস। ঠিক আছে। এখন যদি এটা আমরা সবাই বুঝতে পারি, আমাকে একটু বলবেন স্যার বুঝতে পেরেছি। আপনাদের কিন্তু নিউনারিস টেস্ট দেওয়া দরকার নেই, আমি বললাম আপনারা যে কোনো একটি দিয়ে খুঁজলেই পাবেন। যেটা দিয়ে আমরা বের করেছিলাম। দেখেছেন এখানে যেরকম দেখেছি, এটা ফোন নাম্বার ছিল না, ফোন নাম্বার নেই। তো আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এটা নিয়ে আমরা আর বসলাম না। তো নেক্সট আমরা জায়গায় যাই। তো আপনারা কিন্তু নেক্সট একটা জায়গায় প্রবলেমে পড়বেন। দেখতে ইচ্ছুক? তো নেক্সট প্রবলেমে যেটা পড়তে পারেন, এটা তো আমরা বুঝতে পারলাম, এটা আমরা আমাদের সমস্যা পড়বে না। তো প্রবলেমে যেটা পড়বেন সেটা পড়বেন গুগল শিটসে। ঠিক আছে। প্রবলেমে কোনটা পড়বেন? গুগল শিটসে। তো আমি যদি আমার গুগল ক্রোম থেকে গুগল শিট ওপেন করি, আমি দেখিয়ে দেই। গুগলে যাই, ডেস্কটপ মোড অন করি, পরে নাইন ডটসে ক্লিক করি, শিটস ওপেন করি। ওকে। আমার এখানে ডাইরেক্ট ইয়ে চলে আসছে। এরকম আসলে আপনাদের যেটা করতে হবে, এরকম আসলো না, এর মানে আমার কিন্তু ড্রাইভ ওপেন হয়ে গেছে। আমার যেটা করতে হবে, আমার ড্রাইভ যে আছে, ড্রাইভে যাচ্ছি আমি। ড্রাইভ দেখতে পাচ্ছি। ড্রাইভটাকে আমি লং প্রেস করব। লং প্রেস করার পরে এখানে একটি আশ্চর্যবোধক অপশন দেখতে পাচ্ছি। আশ্চর্যবোধক অপশনে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা ফার্স্টে ওপেন বাই ডিফল্টসে ক্লিক করে আমরা এখানে ওপেন বাই ডিফল্টস ক্লিক করে এখানে আস্ক এভরি টাইম এখানে ক্লিক করব। ঠিক আছে। সাপোর্টেড অ্যাপস এখানে আর দরকার নেই। আস্ক এভরি টাইম ক্লিক করব, অথবা ডোন্ট ওপেন ইন দিস অ্যাপ, এই দুটো অপশন ক্লিক করতে পারি আমার মোবাইলের জন্য। আপনারা এখানে এটাতে ক্লিক করতে পারেন, অথবা ডিসেবল ক্লিক করে নিতে পারেন। ঠিক আছে। এখন দেখি আমার এখানে কি হয়। আমরা আবার যাব, রিফ্রেশ করি, আবার নাইন ডটসে ক্লিক করে আমরা শিটস ওপেন করি। এখন দেখেছেন আমার কি গুগল ড্রাইভ ওপেন হয়েছে, নাকি আমার কাছে জিজ্ঞেস করেছে? আমরা কি জিজ্ঞেস বিষয়টা দেখেছি?
আমার স্টুডেন্টরা কি দেখেছি বিষয়টি কি হয়েছে, আগের বার কিন্তু ডাইরেক্ট আমার গুগল ড্রাইভ ওপেন হয়েছিল, কিন্তু এখন আমাকে জিজ্ঞেস করছে আমি গুগল ড্রাইভ ওপেন করব নাকি অন্য কিছু ওপেন করব। তো আমি বলছি আমি গুগল ক্রোমেই থাকবো, জাস্ট ওয়ান্স বাটনে আমি ক্লিক করলাম। ঠিক আছে, তো এখন দেখেন আমি গুগল ক্রোমেই যদি ওপেন করি, আমি ক্লাসে আপনাদের যেমন দেখালাম তেমনই আসবে। ঠিক আছে, তারপর দেখেন আমরা যেভাবে করেছি এভাবে কিন্তু আমরা করতে পারি। ওকে, আপনাদের রং করা দেখায়নি। তো এখানে যেহেতু আমরা করেছি, পরে আমরা শেয়ার বাটনে ক্লিক করে এখান থেকে ইজিলি আমরা শেয়ার করে নিতে পারবো। এই যে ভিউয়ার কপি লিংক। তো বিষয়টা বুঝতে পেরেছি। এখন যদি আপনার মোবাইল থেকে রিজেবল না হয় অথবা এরকম অপশন না হয় তাহলে কি করবেন, ঠিক আছে, সেটিও আমি আপনাকে বলে দিই। তো সেক্ষেত্রে আমার এরকম স্টুডেন্ট আছে, তখন আপনার প্লে স্টোর থেকে গুগল শিট নামিয়ে নিতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, আপনার গুগল শিট নামিয়ে নিতে হবে। ঠিক আছে, যদি ডিজেবল না হয় অথবা আমার মতো এরকম অপশন না থাকে তাহলে কি করবেন, গুগল শিট নামিয়ে নেবেন এবং গুগল শিট ইনস্টল করে আপনার কাজ করে নিতে হবে। ঠিক আছে, ড্রাইভের মধ্যে আগে আপনার ফাইলটি ওপেন করার জন্য কি লাগবে, ড্রাইভের মধ্যে গুগল শিট ছাড়া কিন্তু আপনার ড্রাইভের মধ্যে ফাইল ওপেন হবে না। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। যখন গুগল ড্রাইভের মধ্যে আপনার গুগল শিটটি থাকবে, এটি কিন্তু গুগল শিট ছাড়া ওপেন হবে না। আমরা ক্লিয়ার হয়েছি। আমি মেবি বুঝাতে পেরেছি। তো আপনাদের যেসব প্রবলেমগুলো হবে আমি কিন্তু আপনাদের সাথে উপস্থাপন করলাম। আর আপনার যদি গুগল ড্রাইভটা ডিসেবল হয় বা আমার মতো করা যায়, তখন কিন্তু আমরা গুগল ড্রাইভটা ওপেন করব না। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার হয়েছি। আশা করি আমি বিষয়টি ক্লিয়ার করেছি। যদি আমার বিষয়টি ক্লিয়ার করে থাকি, তাহলে আমি এটি কেটে দিচ্ছি। ও একটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছি, তাহলে আমার হোমওয়ার্ক গুলো কি পেয়েছি নাকি আমাকে একটু সবাই বলবেন। এটা কালার করা হয়নি, অবশ্যই আমরা কিন্তু কালার করব। কালার না করলে কিন্তু দেখতে সুন্দর লাগে না। এই যে সবগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমরা এই অপশনটা দেখতে পাচ্ছি না, এই অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করে মনে করেন আমরা এই যে নীল কালার দিলাম, লেখা বোঝা যাচ্ছে না, তাই এখানে ক্লিক করে এই এতে ক্লিক করে আমরা এটা সাদা করে দিলাম। দেখেন এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এভাবে আমরা কালার করে দিব। ওকে, তো আমরা যেহেতু হোমওয়ার্কটি পেয়েছি, আশা করি আমরা ক্লাসটি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। তো আমরা আমাদের নেক্সট ক্লাসে সবাই নিজেদের হোমওয়ার্ক গুলো দিবেন, যাতে আপনাদের প্রবলেম গুলো আমি দেখতে পারি। তো সবাই ভালো থাকেন, আজকের জন্য এইটুকুই। গুড নাইট।